দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসেব করে লিখতে বলেছে। এখন দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমরা যদি প্রথমটা ধরি x, তাহলে অপর সংখ্যাটি কী হবে? x+3। কারণ কি, দেখো এদের মধ্যে অন্তর কত, এদের মধ্যে ডিফারেন্স কত? 3। কারণ একটা সংখ্যা x হলে অপরটি x+3, একটা সংখ্যা যদি 6 হয় অপরটি 6+3 অর্থাৎ 9, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটা কত? 9 - 6 = 3। লিখে নিই আমরা, ধরি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো x এবং x+3। প্রথম শর্ত তো আমরা ফুলফিল করলাম যে এদের মধ্যে অন্তর ছিল 3, অর্থাৎ প্রথম সংখ্যাটা x হলে পরেরটি x+3। এবার পরের শর্ত কি রয়েছে? তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ এটার বর্গ এবং এইটির বর্গের সমষ্টি বলতে যোগফল সমান কত দেওয়া আছে? 117। তাহলে লিখবো আমরা 117। শর্তানুসারে x² + x+3 এর হোল স্কোয়ার সমান 117। এটা a+b এর হোল স্কোয়ারের ফর্মুলা হয়। এটা যদি a ধরি আর এইটা যদি b, তাহলে কি হবে? a² + 2ab + b², অর্থাৎ x² + 2ab বলতে 2 × a বলতে x, b বলতে 3 প্লাস b² মানে 3² অর্থাৎ 3 দুগুণে 6, 6x প্লাস 9, x² + 6x + 9, সেটাই আমরা লিখে ফেলব। x² + 6x + 9 সমান 117। বা দেখো, দুটো x² মিলে হয়ে গেল 2x² প্লাস 6x প্লাস 9 আছে, এপাশের যদি 117 এপাশে আসে সমান হয়ে যায় 0। আর এই দুটো বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় আমাদের 108। যেহেতু বড় সংখ্যা ছিল 117, এবার এইটি এপাশে এলে মাইনাস চিহ্নটাই বড় সংখ্যার সামনে দাঁড়ায়, অর্থাৎ এদের বিয়োগফল 108, কিন্তু এদের সাইন হয়ে যাবে মাইনাস, কারণ এখানে বড় সংখ্যা কোনটা? 117। দুই যদি কমন নিয়ে নিই, এখান থেকে শুধু x² পড়ে থাকে, এখানে পড়ে থাকে শুধু 3, আর এখানে 2 কমন নিলে পড়ে থাকে 54। সমান চিহ্নের এপাশে 2 যদি আসে, 0/2, 0/something 0ই হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি x² + 3x - 54 সমান 0। এবারে এই 54-এর সাথে এর সামনে যেটা সহগ আছে তার গুণ করব, কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 54 এককে 54। এই 54টার উৎপাদকগুলো আমরা বার করব এবং তাদের সাথে যোগ বিয়োগ করে মেলাবো যে 3 কিভাবে আসছে, মিডল টার্ম আমরা করব। তাহলে 54-এর উৎপাদকগুলো আমরা বার করি। এই 9-এর সাথে যদি আমরা 3 দুগুণে 6 এই দুটো বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এসে যায় এই 3। অতএব আমরা লিখব x² + 9 - 6 × x - 54 সমান 0।
এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x গুণ করে দিলাম -54 সমান 0। বা এই দুটো থেকে আমরা যদি x কমন নিয়ে নিই পড়ে থাকে x প্লাস 9। এখান থেকে যদি আমরা 6 কমন নিই পড়ে থাকে x, আর ভেতরের সাইনটা কি হয়, মাইনাস যদি বাইরে কমন যায় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখন কি হবে, x প্লাস 9 সমান 0। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস 9 দুটো কমন যাচ্ছে, পড়ে থাকবে x মাইনাস 6 সমান 0। দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি হয় x প্লাস 9 সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0 বা x সমান শুধুমাত্র 6। এইদিকে x সমান -9। এবার যেহেতু এখানে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো এই -9 তো ধনাত্মক সংখ্যাই নয়, তাই এই -9-এর মান আমরা বাদ দিয়ে দেব। লিখব যে এখানে x সমান -9 হতে পারে না, হতে পারে না। ব্র্যাকেটে লিখব প্রশ্নানুসারে। তাহলে বাকি টার্মটা কি পড়ে থাকছে, x সমান 6। অতএব লিখব অতএব x সমান 6। এবারে সংখ্যা দুটো কি কি, আমরা প্রথম সংখ্যা ধরেছিলাম x এবং অপরটি x প্লাস 3। অতএব প্রথম সংখ্যাটি হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি x ও x প্লাস 3, তাই প্রথমে মান হচ্ছে x এর মান 6, অপরটি যেহেতু x প্লাস 3 অতএব 6 প্লাস 3 সমান হয়ে যাবে 9। তাহলে প্রথম সংখ্যাটি 6, অপর সংখ্যাটি 9। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। অতএব একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, এটা যদি হয় উচ্চতা, এটার দ্বিগুণ অর্থাৎ ডবল, এর থেকেও 18 মিটার বেশি, তাহলে ত্রিভুজটি দেখতে কীরূপ হবে, এই টাইপের ত্রিভুজ হবে, যেখানে এটা হবে আমাদের ভূমি আর এটি হবে উচ্চতা। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, অর্থাৎ এইটুকু জমির ক্ষেত্রফল কত, 360 বর্গমিটার। এর উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। যেহেতু উচ্চতা এবং ভূমি কোনোটাই আমাদের দেওয়া নেই, তাই আমরা যে কোনো একটা ধরে নেব। ধরি ত্রিভুজের উচ্চতা যদি x হয়, অতএব তার ভূমিটা কি হবে, এই গোটা ভূমিটা বলছে তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ এইটুকু হয়ে যাবে দ্বিগুণ, এক্সের ডবল কত হয় 2x, এইটা অপেক্ষা মানে এর থেকেও কত মিটার বেশি, 18 মিটার বেশি, মানে বাকিটুকু এতটা, এইটুকু তো হচ্ছেই, যেটি এই উচ্চতার ডাবল, এর সাথেও 18 মিটার যোগ হচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজের উচ্চতা সমান x মিটার। অতএব ভূমির দৈর্ঘ্য কত হবে,
ভূমির দৈর্ঘ্য সমান 2x প্লাস কত 18, কারণ ভূমিটা কি ছিল দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এইটা দুগুণ এর সাথেও যোগ 18, এইটা হবে টোটাল ভূমির দৈর্ঘ্য এত মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এবারে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল কি দাঁড়াবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য 2x প্লাস 18 মিটার, আর উচ্চতা দেওয়া আছে x মিটার। এবার আমরা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, আবার এখানে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। অতএব আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফল সমানই এই ক্ষেত্রফলটা, কারণ এটাও পুরো ত্রিভুজেরই ক্ষেত্রফল, আবার এই যে বর্গমিটারে দেওয়া আছে মানটা এটাও পুরো ত্রিভুজেরই ক্ষেত্রফল। শর্তানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স এটা সমান হয়ে যায় 360, বা 2x স্কোয়ার প্লাস 18x সমান 720, বা 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 সমান 0, বা 2 যদি কমন নিয়ে নিই x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0, বা x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান কত হবে 0, কারণ কি এই 2 যদি সমান চিহ্নের এপাশে আসে 0/2 হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। এটার আমরা মিডল টার্ম করব 360, লাস্টেরটা 360 এর উৎপাদকগুলো আমরা বার করি। আমরা যদি এই উৎপাদকগুলো পরপর গুণ করি এবং বাকিগুলোকেও গুণ করি তাহলে আমাদের সংখ্যা দাঁড়ায় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আষ্টে 24, এগুলো গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের 15, 3 পাঁচা 15। এবার 24 থেকে যদি আমি 15 বিয়োগ করে দিই, 24 থেকে 15 বাদ দিয়ে দিলে আমার দাঁড়াচ্ছে 9, অর্থাৎ এই সংখ্যাটি। অতএব 9-এর জায়গায় আমরা লিখব 24 মাইনাস 15, বুঝতে পারলে? বা x স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 ইন্টু কত আছে x, এই এক্সটা লিখে দেবো ইন্টু x মাইনাস 360 সমান 0, বা x স্কোয়ার প্লাস 24 গুণ x 24x মাইনাস 15 গুণ x মাইনাস 15x, 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0, বা x যদি কমন নিই এই দুটো থেকে পড়ে থাকছে x প্লাস 24, মাইনাস 15 যদি আমি কমন নিই পড়ে থাকছে x প্লাস, দেখো 360 থেকে যদি আমি 15 কমন নিই অর্থাৎ 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওই মানটা আমরা পেয়ে যাব। 360 ডিভাইডেড বাই 15 কত হচ্ছে আমাদের
24 লিখব 24 সমান 0, বা এই দুটো কমন চলে যাচ্ছে, x প্লাস 24 পড়ে আছে আমাদের x মাইনাস 15, এটা সমান 0। এবারে যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, তাহলে প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদাভাবে 0 হতে পারে। লিখব যে হয় x প্লাস 24 সমান 0, হয় এইটা সমান 0 হতে পারে, অথবা x মাইনাস 15 সমানও 0 হতে পারে, বা x সমান মাইনাস 24 এবং এখানে x সমান শুধু 15। এখানে চেয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 360 বর্গমিটার হয় তবে তার উচ্চতা কত। যে কোনো ত্রিভুজের উচ্চতা এটা কি কখনো নেগেটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে? না, কখনোই সম্ভব না। একটা দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হবে না, অর্থাৎ এই মানটা যেটা আমরা পেলাম x সমান মাইনাস 24, এই মানটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কোন মানটা আমরা নেব? x সমান 15 নেব। অতএব ত্রিভুজের উচ্চতা কত হবে? x সমান 15 মিটার। কত? 15 মিটার। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। আমরা এখানে এই ধনাত্মক অখণ্ড সংখ্যার ব্যাপারে যেহেতু কোনো আইডিয়া নেই, তাই এই ধনাত্মক অখণ্ড সংখ্যাটিকে আমরা x হিসাবে ধরে নেব। বাকিটা আমরা শর্ত সাপেক্ষে অঙ্ক করব। প্রথমেই আমরা ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান x। এবার শর্তানুসারে কি বলেছে আমাদের? দেখো, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার, অর্থাৎ এই x এর 5 গুণ, x এর 5 গুণ বলতে বোঝায় 5 ইন্টু x, 5x, এটা সমান কত? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। অর্থাৎ এই 5x সমান তার বর্গের, অর্থাৎ এই সংখ্যাটির বর্গ বলতে বোঝায় স্কোয়ার, বর্গের দ্বিগুণ, দ্বিগুণ বলতে এর 2 গুণ, তাহলে 2 গুণ কোথায়? এর সামনে 2 গুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে এইটা থেকে কত বাদ দেব? 3। শর্তটা আমাদের বুঝতে পারা গেল। অতএব তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 5x সমান 2x স্কোয়ার মাইনাস 3। 2x স্কোয়ার মাইনাস 3 ওপাশে গেলে এটা হয়ে যায় 5x, আর 5xটাকে আমরা মাঝখানে রাখবো, মাইনাস 5x মাইনাস 3। তাহলে সমীকরণটা দাঁড়াবে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান, এখানে যেহেতু কিছু নেই এটা ওপাশে চলে এসছে, সমান 0। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। বা এখানে 2x স্কোয়ার আর এই পাশে 3, এই 3 আর 2 এর গুণফল কত? 6। 6 এর উৎপাদকগুলি কি কি? একটা হতে পারে 6 × 6, অর্থাৎ 6 আর 1 উৎপাদক। 6 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে এসে যায় 5। অতএব এইখানটায় আমরা 5-এর বদলে লিখব 6 মাইনাস 1। আমরা গুণ করে নিচ্ছি মাইনাস 6-এর সাথে এই x-এর, অর্থাৎ মাইনাস 6x। এই মাইনাসের সাথে এই মাইনাসের গুণ করলে হয়ে যায় প্লাস, আর এই 1-এর সাথে x-এর গুণ করলে হয়ে যায় শুধু x, অর্থাৎ প্লাস x। মাইনাস 3 সমান 0। বা 2x যদি কমন নিই, পড়ে থাকে শুধু x, মাইনাস
2x কমন নিচ্ছি, এখানে পড়ে থাকছে শুধু 3 প্লাস এক্স মাইনাস 3। এখানে যেহেতু কিছুই কমন নেওয়ার নেই এই দুটো থেকে, অতএব 1 বাইরে বেরোচ্ছে, কমন যাচ্ছে, বা দুটো টার্ম একই রকম, অর্থাৎ এক্স মাইনাস 3 কমন গেল, পড়ে থাকছে 2x প্লাস 1। যেহেতু দুটো সংখ্যার গুণফল সমান 0, অতএব আমি বলতে পারি হয় এক্স মাইনাস 3 সমান 0, অথবা 2x প্লাস 1 সমান 0, বা x সমান কত হচ্ছে, ওই সাইডে চলে আসছে -1, আর 2 যেহেতু এই এক্সের সাথে সহগ অবস্থায় ছিল, এপাশে এলে হয়ে যায় ভাগ, এখানে ছিল গুণ, এপাশে এলে হয়ে যায় ভাগ, অর্থাৎ বাই 2। এখানে x সমান 3 ওপাশে এলে হয়ে যাবে +3। এই অঙ্কটির ক্ষেত্রেও যেহেতু বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এর ভেতরে এই ঋণাত্মক মানটা আর গ্রাহ্য হবে না। আমরা লিখে ফেলব, কিন্তু x সমান -½ হতে পারে না। কেন পারে না? কারণ এটি একটি ধনাত্মক সংখ্যা। লিখে দেব, কারণ সংখ্যাটি ধনাত্মক, অতএব x সমান 3। এবার লাস্ট উত্তর লিখে ফেলি, অতএব নির্ণেয় সংখ্যা সমান 3। এখানে বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এখানে এ একটি স্থান এবং অপর স্থানটি হলো বি। এবারে এই এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, অর্থাৎ এই পাশের এই গাড়িটায় চেপে যে সময় লাগে, জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। সময় যার কম লাগছে তার গতিবেগ নিশ্চয়ই বেশি, অতএব এখানে জিপ গাড়ির গতিবেগ কিন্তু বেশি, আর এই মোটর গাড়ির গতিবেগটা কম। আর সময় কার বেশি লাগছে? সময় তাহলে বেশি লাগবে এই মোটর গাড়ির, আর জিপ গাড়ির সময় লাগবে কম। এই ক্ষেত্রে আমরা যদি এই মোটর গাড়ির সময় যেটা লাগছে আর জিপ গাড়ির যে সময় লাগছে সেইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে তার পরিমাণ এখানে দিয়েছে কত ঘন্টা? 2 ঘন্টা। কারণ এই মোটর গাড়ি যেতে 2 ঘন্টা বেশি সময় লাগে, অথবা এই জিপ গাড়িতে 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে এদের ডিফারেন্সটা 2। এখানে যেহেতু মোটর গাড়ির গতিবেগ হিসেব করতে বলেছে আর এটা আমাদের জানা নেই, তাই আমরা প্রথমেই মোটর গাড়ির গতিবেগটা ধরে নেব x। লিখে নিই, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিলোমিটার পার ঘন্টা, x কিমি পার আওয়ার। অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিটা বলেছে ঘন্টায় 5 কিলোমিটার বেশি, কার থেকে? মোটর গাড়ির থেকে। অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। শর্তানুসারে একটু আগে আমি বলেছিলাম যে এই মোটর গাড়িটার স্পিডটা কম, কার থেকে? এই জিপ র্যাঙ্গলারের থেকে। তাহলে এর সময়টা কি লাগছিল? বেশি লাগছিল। এখান থেকে যদি আমি এদের সময়টা ক্যালকুলেট করতে পারি, এই গাড়ির কত সময় লাগছে আর এই গাড়ির কত সময় লাগছে, তাহলে এদের বিয়োগফলটা করে দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। মানে শর্তটা হয়ে যাবে।
এই গাড়িটার যে সময়টা লাগছে সেই সময়টা কত? সময় সমান আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই বেগ। এখন এই প্রত্যেকটি গাড়ি কিন্তু দূরত্ব সেম দূরত্ব যাচ্ছে। কত কিলোমিটার? 200 কিলোমিটার। আর এর বেগটা কত? প্রথম গাড়ির ক্ষেত্রে, মোটর গাড়ির ক্ষেত্রে বেগটা আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে 200 বাই এক্স, এত টাইম লাগছে এখানে, 200 বাই এক্স। আর এই জিপ গাড়ির ক্ষেত্রে কত টাইম লাগছে? এখানেও সেই সেম একই হবে, দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? একই পথই যেতে হবে, অর্থাৎ 200 কিলোমিটার। আর ওর বেগটা কত? বেগ আমরা ধরে নিয়েছি এক্স প্লাস 5, অতএব 200 বাই এক্স প্লাস 5। তাহলে আমরা এখানে লিখে নিই 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 সমান 2, বা 200 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5, এটা সমান 2। বা নিচে এক্স আর এক্স প্লাস 5-এ লসাগু করলে এদের গুণফল হয়ে যায় এক্স ইন্টু এক্স প্লাস 5। ওপরে কত থাকে? এক্স এখানে আছে, নেই কোনটা? এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5-এর সাথে 1-এর গুণ। আর 200 কমন নেওয়াই আছে, এক্স প্লাস 5। এখানে এক্স প্লাস 5 আছে, এখানেও এক্স প্লাস 5 আছে, নেই কোনটা? এক্স। এক্সের সাথে ওপরের লবের গুণ হবে, তাহলে হয়ে যাবে মাইনাস এক্স সমান 2। এক্স প্লাস 5 মাইনাস এক্স, ব্র্যাকেট তুলে দিলে আমরা এটা পাচ্ছি, বাই নিচে যে হরটা রয়েছে সেটা যদি গুণ করে দিই হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 5x, 2 বাই 200। এই 200-কে আমরা সমান চিহ্নের এ পাশে নিয়ে এলাম, গুণ ছিল ভাগ হয়ে গেল নিচে, এই এক্স এক্স আর থাকলো না, প্লাস মাইনাস কেটে গেল, বা 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x। এখানেও আমরা 2-কে 2, 2-কে 2, 0 0 এইভাবে কেটে নিতে পারি, তাহলে 1/100। বা আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 5x সমান 500। 500-কে এ পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। এবার পার্শ্বর উৎপাদকগুলি আমরা বার করব। এখানে যদি আমি এই 3টে গুণ করি তাহলে হয়ে যায় 2 দুগুণে 4, 4 5 20, আর বাকি দুটোর গুণ করলে হয় 25। এই 25 থেকে যদি আমি 20 বাদ দিই তবে এই 5টা চলে আসে, অতএব এই 5-এর জায়গায় আমি কি লিখব? 25 মাইনাস 20, বা এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0। এক্স স্কোয়ার প্লাস 25 গুণ এক্স কত হয়? 25x মাইনাস 20 গুণ এক্স 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস 25, আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস 20 যদি কমন নিই পড়ে থাকে এক্স প্লাস 25 সমান 0। বা এবারে এই দুটো যদি কমন নিয়ে নিই, এক্স প্লাস 25 পড়ে থাকছে আমাদের শুধু এক্স আর মাইনাস 20, এক্স মাইনাস 20 সমান 0। দুটি সংখ্যার গুণফল এখানে যখন 0 দাঁড়ালো, অতএব আমরা বলতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে লিখছি আমরা হয় এক্স প্লাস 25 সমান 0 অথবা এক্স মাইনাস 20 সমান 0। বা এক্স সমান 25-কে ওপাশে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস 25, বা 20-কে ওপাশে নিয়ে গেলে হয়ে যায় প্লাস 20।
যেহেতু গতিবেগ কখনো মাইনাস থাকতে পারে না, তাই এই মাইনাস টার্মটা অগ্রাহ্য হয়ে যাবে আর প্লাস টার্মটা হবে আমাদের উত্তর। নির্ণেয় মোটর গাড়ির গতিবেগ। গতিবেগ সমান 20 কিলোমিটার/ঘন্টা। অমিতাদের এরকম একটা জমি রয়েছে এবং এর ক্ষেত্রফল 2000 বর্গমিটার। আর এই পরিসীমা অর্থাৎ এর সীমারেখাটা, টোটাল সীমারেখাটা কত মিটার? 180 মিটার। বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে হিসেব করে লিখি। আমাদের এখানে দৈর্ঘ্য ও প্রস্থ কোনোটাই কিন্তু বলা নেই, কিন্তু আমরা যদি যে কোনো একটাকে ধরে নিই অপরটা পেয়ে যাব। কারণ কি, এখানে 2000 বর্গমিটার এটা হলো জমির ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটা সমানই দেওয়া আছে কত? 2000 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার। এবারে আমরা যদি যে কোনো একটার মান জানি, ধরো দৈর্ঘ্যের মান আমরা জানলাম এক্স, তাহলে প্রস্থটা আমরা পেয়ে যাব কি করে? এই দৈর্ঘ্যটা এক্স হয়ে গেল, সমান চিহ্নের ওপাশে গেলে 2000-এর নিচে চলে যাই, অতএব প্রস্থ আমরা পেয়ে গেলাম 2000/x। সেটাই আমরা লিখব এবার। শর্তটা কি হচ্ছে? শর্তানুসারে এদের পরিসীমা কত? 180 মিটার। এই পরিসীমা সমান সূত্রানুযায়ী কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তবে 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত? এক্স, প্লাস প্রস্থ মানে কত? 2000/x। এইটা সমান কি হয়ে যাবে আমাদের? পরিসীমা সমান কত দেওয়া আছে? 180 মিটার। ভেতরে এক্সটা লসক হয়ে গেল, তাহলে উপরের মানটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2000, আর এই দুইটা সমান চিহ্নের এপাশে চলে আসবে, হয়ে যাবে 180/2, 90, বা এক্স স্কোয়ার প্লাস 2000 সমান 90x। 90xকে যদি আমি এ পাশে আনি, হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0, বা এই 2000কে ভেঙে এবার আমরা 90 বানাবো। 2000-এর উৎপাদকগুলো আমরা বার করব। এক্স স্কোয়ারের সামনে 1 আছে, অর্থাৎ এর সাথে গুণ হলে 2000ই হয়। যদি আমি 2 2 4, 4 2 8 আর 5 8 40 করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 40। বাকি তিনটে টার্ম পড়ে আছে, 5 5 25, 25 2 50। তাহলে এই 50 আর 40 যদি আমি যোগ করি, আমাদের হয়ে যায় 90। অতএব এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 50-র সাথে এক্সের গুণ মাইনাস 50x, আর 40-এর সাথে এক্সের গুণ হলে তাদের সামনে চিহ্নগুলোও কিন্তু গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 40x, মাইনাস 40x প্লাস 2000 সমান 0। বা আমরা যদি x কমন নিই এই দুটো থেকে, পড়ে থাকে x মাইনাস 50, মাইনাস 40 যদি আমরা কমন নিই পড়ে থাকছে x মাইনাস কমন নিলে ভেতরে সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস ছিল সেটা হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে x মাইনাস কত? 2000/40 যদি আমরা করি, কেটে দিই, পড়ে থাকে 50, x মাইনাস 50 সমান 0। x মাইনাস 50 কমন এলো, x মাইনাস 50 পড়ে থাকলো x মাইনাস 40 সমান 0। প্রতিবারের মতো লিখব আমরা, হয় x মাইনাস 50 সমান 0,
অথবা এক্স মাইনাস 40 সমান 0, বা এক্স সমান 50 আর এখানে এক্স সমান 40। এক্স সমান 40 কখনো হতে পারে না। দেখে নিই কেন হতে পারে না। দেওয়া আছে প্রস্থ সমান 2000 বাই এক্স, এক্স মানে কি দৈর্ঘ্য। এবার যদি আমি ধরি দৈর্ঘ্যটা 40, অতএব 2000 বাই কত হয়ে যাবে 40, এটা যদি আমি কেটে দিই, অতএব প্রস্থটা কি দাঁড়াচ্ছে, প্রস্থটা দাঁড়াচ্ছে আমাদের 50। আমরা দৈর্ঘ্য যদি 40 ধরি, প্রস্থ হয়ে যাবে 50। আচ্ছা তোমরা বলো, দৈর্ঘ্য কি কখনো প্রস্থ থেকে ছোট হয়? এখানে দৈর্ঘ্যটা 40 আর প্রস্থটা হয়ে যাচ্ছে 50, সেটা সম্ভব না। সেই কারণটাই আমাকে লিখতে হবে, আর অ্যান্সার হয়ে যাবে আমাদের x সমান 50। আয়তকার জমির দৈর্ঘ্য কত হয়ে যাবে 50, কারণ আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য সমান x আর x এর মান 50। আর প্রস্থ কত হবে, অতএব প্রস্থ হবে, প্রস্থ সমান আমরা কি পেয়েছিলাম 2000 বাই 50, 50 বলতে 2000 বাই এক্স ছিল, এক্স এর মান 50, কাটাকাটি করলে আমাদের হয় 40। তো প্রস্থ সমান 40, প্রতিটার এককগুলো দিয়ে নেব, 40 মিটার, আর এখানে জমির দৈর্ঘ্য হয় 50 মিটার। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ধরো 32 একটা 2 অঙ্কের সংখ্যা। এবারে এর এককের ঘরের সংখ্যাটা কত 2, আর দশকের ঘরের সংখ্যাটা কত 3। এই সংখ্যাটি সমান যদি বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হয়, দশকের ঘরের অঙ্কের সাথে অর্থাৎ এই 3-এর সাথে 10-এর গুণ করতে হয়, প্লাস এককের ঘরের সংখ্যাটা লিখতে হয় অর্থাৎ 2। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 3 10 30 প্লাস 2 সমান কত 32, আর 32ই হলো সংখ্যাটি। অতএব এককের ঘরের সংখ্যা বলা থাকলে আর দশকের ঘরের সংখ্যা বলা থাকলে আমাদের পাশাপাশি লিখে দিলে কিন্তু হয় না। সংখ্যাটি বার করতে গেলে কি করতে হয়, দশকের ঘরের সংখ্যার সাথে 10 গুণ করতে হয়, এককের ঘরের সংখ্যাটি তার সাথে যোগ করে দিতে হয়, তাহলে দাঁড়ায় আমাদের সেই সংখ্যাটি। এখানে কিন্তু এককের ঘরের সংখ্যাও বলা নেই আর দশকের ঘরের সংখ্যাও বলা নেই। আমরা কিছু একটা ধরে নেব, ধরি এককের ঘরের সংখ্যা, এককের ঘরের অঙ্কটি হলো x। দশকের ঘরের অঙ্কটি কি হবে, দশকের ঘরের অঙ্কটি হবে x মাইনাস 3। কেন? কারণ এখানে বলা আছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এবার সংখ্যাটি কি হবে, একটু আগেই আমরা বললাম যে সংখ্যাটি যখনই আমরা বার করব সংখ্যাটি হবে, তখন আমরা দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ করছিলাম, 10 গুণ করছিলাম, তাহলে x মাইনাস 3 ইন্টু 10, তার সাথে কাকে যোগ করছিলাম, এককের ঘরের অঙ্ককে। এককের ঘরের অঙ্ক কি আছে x, 10 গুণ x 10x মাইনাস 3 গুণ 10 30 প্লাস x, টোটালটা হলো আমাদের 11x মাইনাস 30। দেখো শর্ত এখানে কিভাবে তৈরি হবে, বলছে যে সংখ্যাটি থেকে
উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে সংখ্যাটি এইটা 11x মাইনাস 30, আর এদের গুণফল সংখ্যার মানে অঙ্ক দুটো যেটা দেওয়া ছিল তাদের গুণফল হচ্ছে x মাইনাস 3 ইন্টু এক্স, এক্স মাইনাস 3 ইন্টু এক্স, আর এদের গুণফলকে বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে এইটা সমান হয়ে যাবে 15। 11x মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3, এদের বিয়োগ করলাম, বা 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x সমান 15। দেখো এখানে আছে, প্রথমেই আমরা লিখে নেব মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার 11x আর প্লাস 3x এ হয়ে যায় টোটাল 14x, আর এই মাইনাস 30 এপাশের 15 এপাশে এলে হয়ে যায় মাইনাস 15, মাইনাস 30 মাইনাস 15 সমান মাইনাস 45, অতএব লিখে দিই মাইনাস 45 সমান 0। বা মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস 14x, সবার চিহ্ন বদলে যায় ভেতরে, প্লাস 45 সমান 0। মাইনাস চিহ্ন থাকে না, কারণ মাইনাস এই টার্মটা মাইনাস কিছু নেই মানে 1, এটা জিরোর এই পাশে এলেও 0 বাই সামথিং 0ই হয়ে যায়, মাইনাস চিহ্ন আর থাকে না। অতএব এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। বা এই 45-এর উৎপাদক যদি আমরা বার করি তাহলে হয়ে যায় 5 9 45, আর 9 আর 5 যোগ করলে হয়ে যায় আমাদের 14, সেটাই আমরা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 9 আর 5 যোগ করব হয়ে যাচ্ছে 14 প্লাস 45 সমান 0। এই পাশে চলে আসছি আমরা, বা এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 45 সমান 0। বা এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 9 মাইনাস 5 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 9, 5 9 45 সমান 0। বা এক্স মাইনাস 9 দুটো থেকেই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 পড়ে আছে সমান 0। এখানে দুটি সংখ্যার গুণফল সমান 0, অতএব এইটা সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0, এক্স মাইনাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0। বা এক্স সমান 9 ওপাশে গেলে হয়ে যায় 9, আর এক্স সমান 5 ওপাশে গেলে হয়ে যায় 5। এখানে হয় এককের ঘরের অঙ্কটা হবে 5 অথবা এককের ঘরের অঙ্কটি হবে 9। উত্তরটা আমরা লিখে ফেলব। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। এখানে একটা জলাশয় অথবা চৌবাচ্চা আছে কিছু একটা। এই চৌবাচ্চায় দুটো নল আছে, এই দুটো নলের মধ্যে দিয়েই কিন্তু জল আলাদাভাবে ভর্তি হতে পারে। এই নলের মধ্যে দিয়েও জল ভর্তি হতে পারে, এইটার মধ্যে দিয়েও কিন্তু জল ভর্তি হতে পারে। নল দুটো দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। তাহলে যখন ওরা একসাথে খোলা থাকছে তখন এই 11:01 পূর্ণ হচ্ছে। এবার যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রথম নল যদি আমি ধরি x মিনিট সময় নেয়, দ্বিতীয় নল 5 মিনিট বেশি সময় নেবে, অর্থাৎ x প্লাস 5 মিনিট সময় নেবে। প্রথম নলটি চৌবাচ্চাকে পূর্ণ করে কত মিনিটে আমরা ধরে নিয়েছি? x মিনিটে। অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে পূর্ণ করবে কত মিনিটে? x প্লাস 5
মিনিটে। প্রথম নলের ক্ষেত্রে এক্স মিনিটে প্রথম নলটা সম্পূর্ণ চৌবাচ্চাকে কিন্তু ফিল করে দেয়। এক্স মিনিটে প্রথম নলটি পূর্ণ করে 1 অংশ। অতএব 1 মিনিটে প্রথম নলটি পূর্ণ করবে কত অংশ? 1/x অংশ। একইভাবে x+5 মিনিটে দ্বিতীয় নলটি পূর্ণ করে কত অংশ পূর্ণ করবে? সম্পূর্ণ পূর্ণ করে দেয় x+5 মিনিটে। অতএব 1 অংশ পূর্ণ করে দেয় 1 অংশ। 1 মিনিটে দ্বিতীয় নলটি পূর্ণ করবে 1/x+5 অংশ। এবার দুটো নল যদি একসাথে কাজ করে, 1 মিনিটই দুটো নল খোলা আছে একসাথে, তাহলে এ এত অংশ পূর্ণ করবে আর পরের নলটা 1/x+5 অংশ পূর্ণ করবে। একসাথে পূর্ণ করলে এদের মধ্যে যোগ হয়ে যাবে। আমরা লিখতে পারি অতএব নল দুটি 1 মিনিটে একত্রে পূর্ণ করে 1/x + 1/x+5 অংশ। এই সেম কথাটি যদি আমি ঘুরিয়ে লিখি, বলতে পারি যে এত অংশ পূর্ণ করবে কত মিনিটে? 1 মিনিটে। অতএব 1 অংশ পূর্ণ করবে কত মিনিটে? হয়ে যাবে 1/x+5 এত মিনিটে। উপরে 1 থেকে গেল, নিচে x আর x+5 এর লসাগু হয়ে গেল x × x+5। উপরে তাহলে চলে যায় কত? x+5 × 1 মানে x+5, আর প্লাস পড়ে থাকে x। 1 উপরে থাকলো, নিচে x × x হয়ে যাবে x² প্লাস 5 × x হয়ে যাবে 5x, আর এই মাঝখানে x আর x যোগ করে হয়ে যায় 2x প্লাস 5 আছে 5। যেহেতু 1 আছে তাই নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টে লিখতে পারি x² প্লাস 5x 2x প্লাস 5। দেখো আসলে আমরা কি করলাম, এই 1/x প্লাস 1/x+5 এত অংশ পূর্ণ করে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ করবে কত মিনিটে? এত মিনিটে। এক অংশ পূর্ণ করা বলতে বোঝায় সম্পূর্ণ কাজ। এক অংশ মানে কি? সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজটি করতে ওর কত সময় লাগবে? এত মিনিট। এত মিনিট। কিন্তু অঙ্কতে বলেছে ওর আসলে কাজটা সম্পূর্ণ করতে কত মিনিট সময় লাগে? 11 পূর্ণ 1/9 মিনিট। অতএব শর্তানুসারে আমরা বলতে পারি যে এই এত মিনিট সমানই 11 পূর্ণ 1/9 মিনিট। আমরা লিখব, এই পাশটায় করছি, শর্তানুসারে x² প্লাস 5x বাই 2x প্লাস 5 এটা সমানই 11 পূর্ণ 1/9, বা x² প্লাস 5x বাই 2x প্লাস 5 সমান 100/9। কর্নার বরাবর গুণ করে পাই 9x² প্লাস 45x সমান 200x প্লাস 500, বা 9x²
200কে এপাশে আনলে হয়ে যায় -200x, আর আছে +45x। তাহলে বিপরীত সাইন আর এদের মধ্যে হয়ে যাবে বিয়োগ, পড়ে থাকবে কত? 155। যেহেতু বড় সংখ্যা 200, অর্থাৎ এর সামনের যে সাইনটা সেটাই গ্রাহ্য হবে, -155x। আর এই 500 এপাশে এলে হয়ে যায় -500 সমান 0। দেখো এবার 500-এর সাথে আমি এই 9-এর গুণ করলে হয়ে যায় 4500, 4500। এই 2 আর এই 2 মিলে হয়ে যায় 4, এই 3 আর এই 3 মিলে হয়ে যায় 9, আর এদের গুণ করলে হয় 4 9 36। 36-এর সাথে যদি আমি 5 গুণ করি আমার হয়ে যায় 180, আর বাকি পড়ে থাকে 5 5 25। 180 থেকে যদি আমি 25 বাদ দিয়ে দিই আমাদের হয়ে যাচ্ছে কত? 155 মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 180 মাইনাস 25। 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0, বা 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান 0। 9x কমন গেলে পড়ে থাকে x প্লাস 20। এখানেও আমরা 25 কমন নিলে পড়ে থাকে x, সরি এখানে মাইনাস হবে x মাইনাস 20, এখানেও একইভাবে x মাইনাস 20 হবে, কারণ 500 থেকে 25 যদি কমন যায় পড়ে থাকে 20 সমান 0। x মাইনাস 20 কমন গেল, x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25, এটা সমান 0। অতএব আমরা বলতে পারি হয় x মাইনাস 20 সমান 0, অথবা 9x প্লাস 25 সমান 0, বা x সমান 20কে ওপাশে নিয়ে গেলে হয়ে যায় শুধু 20, আর এখানে x সমান 25কে ওপাশে নিয়ে গেলে হয়ে যায় -25, আর x এর সাথে 9 গুণ ছিল, এপারে এলে হয়ে যাবে ভাগ, -25/9। x এর মানটা আমরা ধরে নিয়েছি যে প্রথম নলটা চৌবাচ্চাকে পূর্ণ করবে এত মিনিটে, প্রথম নলটা চৌবাচ্চাকে পূর্ণ করবে এই x মিনিটে। এটা আসলে সময়। কখনো কি ঋণাত্মক হতে পারে? না, সময় কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। সময়ের ভ্যালু কখনোই ঋণাত্মক হতে পারে না, অতএব এই মানটা গ্রাহ্য হবে না। তাহলে আমরা কি লিখব? নির্ণেয় সমাধান, অর্থাৎ অতএব প্রথম নলটি চৌবাচ্চাকে পূর্ণ করবে বা পূর্ণ করে 20 মিনিটে, আর দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে পূর্ণ করবে, যেহেতু ছিল x প্লাস 5 মিনিট, অতএব আমরা লিখব 20 প্লাস 5 সমান 25 মিনিটে। পরের অঙ্ক, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, অর্থাৎ তারা দুজন মিলে যদি কাজটা করে তাহলে সেই কাজটা সম্পূর্ণ করতে তাদের 4 দিন সময় লাগবে। আলাদাভাবে যদি একা একা কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণার সময়টা কিন্তু এখানে বলা নেই। পীযূষের সময় কত? তার থেকে 6 দিন বেশি। আমরা যদি ধরে নিই পর্ণা একা কাজ করলে x দিন সময় লাগে, তাহলে পীযূষের কত সময় লাগবে? x প্লাস 6 দিন। সেটাই আমরা ধরে অঙ্কটা শুরু করব। ধরি একা কাজটি কমপ্লিট করবে কত দিনে? x দিনে। পর্ণা একা কাজ
কাজটি এক্স দিনে সম্পন্ন করে। পর্ণা একা কাজটা এক্স দিনে শেষ করে। অতএব পীযূষের একা কাজটি কতদিন লাগবে? এক্স প্লাস 6 দিন সময় লাগবে, অর্থাৎ সম্পন্ন করবে। পীযূষ কাজটি এক্স প্লাস 6 দিনে সম্পন্ন করবে। এক অংশ কাজ, সম্পূর্ণ কাজ বলতে বোঝায় এক অংশ কাজ। পর্ণা একা কাজটি এক্স দিনে সম্পন্ন করে। এক্স দিনে তাহলে কত অংশ সম্পন্ন করবে? এক অংশ। আমরা লিখে নিই যে এক্স দিনে পর্ণা কাজ করে এক অংশ। একদিনে পর্ণা কাজ করবে কত অংশ? 1/x অংশ। একইভাবে এক্স প্লাস 6 দিনে পীযূষ কাজ করে এক অংশ। একদিনে পীযূষ কাজ করবে কত অংশ? 1/x প্লাস 6 অংশ। এবার দুজনে মিলে যদি একদিনে কাজ কমপ্লিট করে তাহলে কতটুকু কাজ করবে? পর্ণা করবে 1/x অংশ, পীযূষ করবে 1/x প্লাস 6 অংশ। লিখে নিই, অতএব দুজনে একত্রে একদিনে কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। x ইন্টু এক্স প্লাস 6, যেহেতু x এখানে আছে নেই কোনটা? x প্লাস 6, এক্স প্লাস 6-এর সাথে গুণ হবে 1-এর, x প্লাস 6। একইভাবে x প্লাস 6 আছে, x নেই, পাশে চলে যাবে x, এত অংশ। অর্থাৎ 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x অংশ। দুজনে মিলে একত্রে কাজটা করলে একদিনে কাজ করে এই গোটা অংশটা। তাহলে এই অংশটা কাজ করে একদিনে। এক অংশ কাজ করবে কতদিনে, অর্থাৎ সম্পূর্ণ কাজ করবে কতদিনে, সেইটা আমাকে বার করতে হবে। আমি লিখে ফেলি যে 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x অংশ কাজ একত্রে করে একদিনে। এক অংশ কাজ একত্রে করবে কতদিনে? 1/2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x। এটা যদি আমরা উল্টে লিখি, উপরে চলে যাই এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 এত দিনে। তাহলে ফুল কাজটা কমপ্লিট হয়ে যাবে আমাদের কত দিনে? এত দিনে। এখানে দিনে লিখে নাও, এককটা এত দিনে। এখানে লেখা আছে যে পর্ণা ও পীযূষ একত্রে কাজটা 4 দিনে কমপ্লিট করে। আর এখান থেকে আমরা পাচ্ছি যে তারা এত দিনে কমপ্লিট করে। অতএব বলতে পারি যে শর্তানুসারে এই দিনটা সমানই 4 দিন। এক্স স্কোয়ার প্লাস 6x ডিভাইডেড বাই 2x প্লাস 6, এইটা সমান 4। বা এক্স স্কোয়ার প্লাস 6x সমান 8x প্লাস 4 6 24। এ পাশে নিয়ে এলাম এক্স স্কোয়ার
6x প্লাস আছে, -8x এপারে এলে হবে, তাহলে এদের ভেতরে যোগ বিয়োগ করলে হয় -2x। 24কে এপাশে আনলে হয় -24 সমান 0। 24কে উৎপাদকে ভাঙলে হয় 4 6 24, 6 থেকে 4 বাদ দিলে এসে যায় আমাদের 2। অতএব 2 এর জায়গায় আমরা লিখব 6 - 4 ইন্টু x - 24 সমান 0। x² মাইনাস 6x গুণ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 ইন্টু এক্স প্লাস 4x মাইনাস 24 সমান 0। এই দুটো থেকে x কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে x - 6 প্লাস এখান থেকে 4 কমন নিলে হয়ে যায় x - 6 সমান 0। বা x - 6 দুটো থেকেই কমন এলো, পড়ে থাকে x প্লাস 4 সমান 0। অতএব হয় x - 6 সমান 0 অথবা x প্লাস 4 সমান 0। x সমান 6 বা x সমান -4। আমরা x সমান কি ধরেছি? আমরা x সমান ধরেছি যে পড়না কাজটা x দিনে করতে পারে, সময় কখনো কিন্তু নেগেটিভ টার্মে আসবে না। অতএব এই যে x সমান -4 এইটা অগ্রাহ্য হয়ে যাবে। x সমান -4 হতে পারে না, কারণ সময় ঋণাত্মক হয় না। অতএব পড়না একা কাজটি 6 দিনে শেষ করবে। আমরা পজিটিভ মানটা নিয়ে নিলাম, 6 দিনে কাজটি শেষ করবে। পরের অঙ্ক বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে যেটা নির্ণয় করতে বলেছে সেটাই আমরা ধরে নেব। কমার পূর্বে, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ধরবো আমরা x টাকা ছিল। এটাকেই যদি আমি ঘুরিয়ে লিখতে পারি যে x টাকায় পাওয়া যেত পূর্বে 1 ডজন মানে 12টি। পূর্বে x টাকায় কলম পাওয়া যেত 12টি, তাহলে পূর্বে 30 টাকায় কত কলম পাওয়া যেত সেটা আমরা বার করি। পূর্বে 1 টাকায় কলম পাওয়া যেত 12/xটি, এবং পূর্বে 30 টাকায় কতগুলি কলম পাওয়া যেত 12/x ইন্টু 30টি। কলমের মূল্য ডজন প্রতি 6 টাকা কমে গেছে। অতএব আমি লিখতে পারি যে কলমের মূল্য ডজন প্রতি 6 টাকা কম হলে প্রতি ডজনের দাম হবে x - 6 টাকা। কারণ আগে ছিল x টাকা দাম কমে গেছে 6 টাকা প্রতি ডজন কলমের, তাই হয়ে গেছে x - 6 টাকা। এটাকে যদি ঘুরিয়ে লেখা যায়, আমরা লিখতে পারি যে x - 6
টাকায় বর্তমানে পাওয়া যায় কটা কলম? 1 ডজন কলম, অর্থাৎ 12টি কলম। 1 টাকায় বর্তমানে পাওয়া যাবে 12/x-6টি কলম এবং 30 টাকাতে বর্তমানে পাওয়া যাবে 12/x-6 × 30 এতটি কলম। দাম কমার পূর্বে পাওয়া যাচ্ছিল 30 টাকায় এতগুলো কলম, দাম কমার পরে পাওয়া যাচ্ছে এতগুলো কলম। কলম কোন ক্ষেত্রে বেশি পাওয়া যাবে? দাম কমার পরেই কলমের সংখ্যাটা বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে কলমের সংখ্যা বেশি। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটা থেকে দাম কমার পূর্বে যে কটা কলম পাওয়া যেত সেই সংখ্যা বিয়োগ করলে আমাদের দাঁড়ায় 3টে, কারণ আগের থেকে এখন 3টে কলম বেশি পাওয়া যায়। অতএব আমরা শর্তানুসারে লিখতে পারি শর্তানুসারে 12/x-6 × 30 - 12/x × 30 = 3, বা ওপরে 3 বারং 36, 360/x-6 - 360/x = 3। বা 360 যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকে 1/x-6 - 1/x = 3, বা 360কে আমরা ওপাশে নিয়ে যাব। এখন এদের লসাগু হয়ে যাচ্ছে x × x-6, ওপরে চলে যাবে x মাইনাস অফ x-6 সমান 3/360। 3 একে 3, 3 দুগুণ 6, উপরে চলে আসছে x মাইনাস এক্স, আর এই মাইনাসে মাইনাসে +6, নিচে x² মাইনাস 6x সমান 1/120। এই দুটো কেটে গেল, কোনাকুনি গুণ করলে হয়ে যায় x² মাইনাস 6x সমান 720, বা x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এখন 720-র আমরা উৎপাদকগুলো বার করে দেখব। 720-র উৎপাদকগুলি হলো 2, 362, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আষ্টে 24, আর বাকি পড়ে থাকে 3 পাঁচা 15, 15 দুগুণে 30। তাহলে 30 থেকে 24 বাদ দিলে আমাদের চলে আসে 6। এখানে বসিয়ে দেব, বা x² মাইনাস 30 মাইনাস 24 ইন্টু x মাইনাস 720 সমান 0, বা x² মাইনাস 30x মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা x যদি কমন নিয়ে নিই পড়ে থাকে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে পড়ে থাকে x মাইনাস 30 সমান 0। এই দুটো কমন চলে আসে, পড়ে থাকছে x মাইনাস 30 কমন এলে x প্লাস 24 সমান 0। অতএব আমরা বলতে পারি হয় x মাইনাস 30 সমান 0 অথবা x প্লাস 24 সমান 0। x সমান 30 আর x সমান এ পাশে 24 এলে মাইনাস 24 হয়ে যায়। x সমান আমরা ধরেছি প্রতি ডজন কলমের দাম। কলমের দাম কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা শুধুমাত্র পজিটিভ সংখ্যাটাকেই নেব। লিখব যে দাম কমার পূর্বে
প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। পরের অঙ্কটা দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি? আমরা প্রতিবার এক্সের দুটো করে মান পেয়েছি। এক্সের দুটো করে মান যদি আমি ওই সমীকরণে বসাতাম তাহলে ওই দুটি মানই কিন্তু এপার ওপার সমান দেখাতো, LHS আর HS সমান দেখাতো। অতএব ওই বীজ ছিল দুটো, তাহলে টোটাল দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত হবে? দুটি। এটা উত্তর। দুয়েরটা ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে b ≠ 0, c ≠ 0, a ≠ 0। আমরা অঙ্কের শুরুতেই দ্বিঘাত সমীকরণের শুরুতেই অর্থাৎ 1.1-এই আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাতে a ≠ 0 আছে, অর্থাৎ ax² + bx + c সমান 0-র ভেতরে এখানে x² যে সহগটা আছে a, এর মান কখনোই 0 হওয়া পসিবল না। 0 হয়ে গেলে এই গোটা টার্মটা 0 হয়ে যায়, দ্বিঘাত সমীকরণই আর হয় না। 3 নম্বরে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? ax² + bx + c সমান 0। এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এর সর্বোচ্চ ঘাত অর্থাৎ এক্সের মাথায় যে সংখ্যাটা আছে, যেমন ax², এটা হায়েস্ট নাম্বার। 2-এর জায়গায় 3 যদি থাকে তখন সেটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাই একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হলো 2। চারকে যদি আমি গুণ করে নিই তাহলে হয়ে যায় 4 × 5 = 20 x² - 4 × 7 = 28 x + 4 × 2 = 8 সমান 4 × 5 = 20 x² - 5 × 6 = 30 x + 3 × 5 = 15। ওপাশে আমরা নিয়ে গেলে এই 20 x² আর এই 20 x² এখানে চলে এলে হয়ে যায় -20 x²। এই দুটো কেটে যায়। তারপরে টার্ম 28x আর এ পাশে 30x, ও পাশে এলে হয়ে যায় +30x + 8 - 15 এ পাশে চলে এলো, সমান হয়ে গেল 0। বা এই দুটো প্লাস মাইনাস আছে বিপরীত চিহ্ন, তাই এদের মধ্যে বিয়োগ হয়ে যাবে এবং বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটা বসবে। এক্ষেত্রে প্লাস সাইন, তাই প্লাস সাইন বসলো। অতএব এদের বিয়োগফল 2x। 8 - 15 হয়ে যাচ্ছে -7, এইটা সমান 0। এবারে দেখো এই 2x - 7 সমান 0 এই সমীকরণটা দেখতে কিছুটা ax + b সমান 0 এই সমীকরণের মতো। এই ax + b = 0 এই সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন। রৈখিক সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত থাকে 1, এখানে কিছু নেই মানে 1 আছে সর্বোচ্চ ঘাত। অতএব আমি বলতে পারি এই সমীকরণটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। পরের প্রশ্ন, x² / x সমান 6 সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়ের নাম আমাকে বলতে হবে। দেখো এই সমীকরণের ক্ষেত্রে আমরা x² / x সমান 6 যেটা আছে, নিচের x আর উপরে একটা x আমরা কেটে দেব। x² মানে দুটো x, একটা x কেটে দেওয়া মানে স্কোয়ারটা কেটে দেওয়া, তাহলে আমাদের মান চলে আসছে x সমান 6। এখানে তোমাদের আরও একটা জায়গায় কনফিউশন হতে পারে যে অঙ্কটা এইভাবে কেন করলাম না, তাহলে তো আমাদের অন্য উত্তর আসতো, x এর মান অন্য দাঁড়াতো। কীরকম, যে x² / x সমান 6, এটাকে যদি আমি কোনাকুনি গুণ করে নিতাম সমান হয়ে যেত 6x, আর x² - 6x সমান হয়ে যেত 0, বা x কমন নিলে হয়ে যাবে x - 6 সমান 0। এবারে দেখো, হয় x সমান 0 হবে
অথবা এক্স মাইনাস সিক্স সমান শূন্য হবে। এক্ষেত্রে সিক্স ওপাশে গেলে হয়ে যায় শুধু সিক্স, তাহলে হয় এক্স সমান জিরো অথবা এক্স সমান সিক্স, এই দুটোও তো উত্তর হতে পারত, কিন্তু এখানে উত্তর এলো শুধু সিক্স, এই জিরোটা আসেনি। কেন আসেনি? কারণ দেখো এক্সের মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমাকে এখানে শূন্য বসাতে হবে, আর কিছু নিচে শূন্য থাকলে এটা কি কখনো ছয় সম্ভব? কখনোই ছয় সম্ভব না। তাই এইভাবে করলে কিন্তু হবে না, আমরা শুধুমাত্র এক্স সমান সিক্স হিসেবে এক্সের মানটা বার করব, কারণ এক্স নট ইকালস টু জিরো এখানে। পরের অঙ্কটা বলেছে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এটি একটি দ্বিঘাত সমীকরণ, সত্য না কি এটা মিথ্যা? আমরা টেস্ট করে দেখি। লেফট হ্যান্ড সাইডের এটাকে যদি আমি ভাঙি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আছে, অতএব এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি বলতে টু ইন্টু থ্রি ইন্টু এক্স, অর্থাৎ তিন দুগুণে ছয় এক্স, সিক্স এক্স প্লাস এই তিনের স্কোয়ার অর্থাৎ নাইন। এ পাশেও আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। দুটো দিকে যখন সেম টু সেম হয়ে যাবে এই ইকুয়েশনটাকে আমরা বলবো অভেদ। এটা কোনো দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দুই সাইডই সেম। আমরা লিখব ইহা একটি অভেদ, দ্বিঘাত সমীকরণ নয়। প্রথম সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এই সমীকরণটি যদি এ সমান জিরো হয় আর বি নট ইকালস টু জিরো হয়, অর্থাৎ এ সমান জিরো মানে কি জিরোর সাথে এক্স স্কোয়ারের গুণ বলতে গোটাটাই জিরো চলে আসছে, তাহলে পড়ে থাকছে দেখো বি এক্স প্লাস সি সমান শূন্য, বি এক্স প্লাস সি সমান শূন্য। এই সমীকরণটা bx প্লাস সি সমান শূন্যটা এই রৈখিক সমীকরণের মতো। একটু আগেই বোঝালাম যে রৈখিক সমীকরণ কাকে বলে। এই সমীকরণটা একটা কি সমীকরণ হয়ে যাবে? রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্যর এ সমান জিরো যদি বসায় এই গোটাটা জিরো হয়ে যায়, থাকে না, বি এক্স প্লাস সি সমান শূন্য। এটি একটি রৈখিক সমীকরণের ন্যায়, অতএব এটি একটি রৈখিক সমীকরণ, কারণ এক্সের পাওয়ারে আছে ওয়ান, এক সর্বোচ্চ ঘাত এক। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটা কিভাবে আমরা গঠন করব? দেখো যখন দুটো বীজই এক হবে তখন আমরা সমীকরণের দুটো লিনিয়ার ফ্যাক্টর থাকবে, রৈখিক ফ্যাক্টর থাকবে দুটো, একটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এবং অপরটিও এক্স মাইনাস ওয়ান। আমরা বলতে পারি এই দুটো ফ্যাক্টরের গুণফল, এই দুটো ফ্যাক্টরের গুণফল এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এটা সমান শূন্য হবে সেক্ষেত্রে ইকুয়েশানটা, বা দুটো যেহেতু একই আছে তাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান শূন্য হবে এবং এক্স স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু ওয়ান সেটা লেখার দরকার নেই, প্লাস ওয়ান স্কোয়ার বলতে ওয়ান সমান শূন্য, অর্থাৎ সমীকরণটা এই সমীকরণ দাঁড়াবে। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমীকরণটির বীজদ্বয় কী কী? দেখো এখানে করছি 3 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার সমান সিক্স এক্স সমীকরণটার বীজদ্বয় বার করতে হবে। আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এই পাশে নিয়ে এলে সমান শূন্য হয়, এক্স কমন গেলে পড়ে থাকে এক্স মাইনাস সিক্স সমান শূন্য। এখানে দুটি সংখ্যার গুণফল সমান শূন্য আছে, অতএব হয় এক্স সমান শূন্য অথবা এক্স মাইনাস সিক্স সমান শূন্য, বা এক্স সমান শুধু সিক্স। অতএব বীজদ্বয় কী কী হলো আমাদের? একটা জিরো আর একটা সিক্স। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের একটি বীজ এক হলে এ এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণটা আমরা লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি সমান শূন্য, এক নম্বর সমীকরণ। এই সমীকরণের একটি বীজ বলেই দিয়েছে কত? ওয়ান, একটি বীজ ওয়ান। সুতরাং এই বীজটা
এক্সের জায়গায় আমি বসাতে পারি, কারণ এক্স সমান ওয়ান, এক্স সমান ওয়ান, বীজের মান দিয়েছে ওয়ান, অতএব এক্স সমান ওয়ান। লিখতে পারি আমরা ওয়ান স্কোয়ার, অতএব ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি সমান শূন্য, বা এক স্কোয়ার বলতে এক, এ ইন্টু ওয়ান এ প্লাস থ্রি সমান শূন্য, বা এ সমান তিন আর একে চার, ওপাশে গেলে হয়ে যায় মাইনাস চার। আমরা উত্তর কি লিখব? অতএব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি সমান শূন্য সমীকরণের একটি বীজ এক হলে এ সমান হবে -4। এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স সমান 0 সমীকরণের একটা বীজ দিয়ে দিয়েছে 2 হলে অপর বীজের মানটা বার করতে হবে। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটা একটি বীজ, এই সমীকরণের একটি বীজ বলেছে 2, একটি বীজ সমান 2। সুতরাং আমরা বলতে পারি 2 স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় আমরা 2 বসাচ্ছি, মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান 0, বা 4 মাইনাস 2 দুগুণ 4 প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাস 6 সমান 0। এই 4 4 কেটে গেলে হয়ে যায় মাইনাস 2b সমান ওপাশে গেলে -6, এই মাইনাস মাইনাস কেটে যায়, বা b সমান কত হবে 6/2 সমান 3, b সমান আমাদের চলে এলো 3। এবারে এই b এর মানটা এই সমীকরণে আমরা বসিয়ে দেব। এই সমীকরণের নাম দিই 1 নম্বর সমীকরণ। লিখব যে b সমান 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি, সমীকরণে বসিয়ে পাই। b এর মান বসালে কি হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস b এর মান দিয়েছে 3 ইন্টু এক্স প্লাস 6 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স 3x প্লাস 6 সমান 0। মিডিল টার্মের মতোই ফার্স্ট দুটো থেকে এক্স কমন নিয়ে নেব, পড়ে থাকবে এক্স মাইনাস 2। একইভাবে 3 কমন নিলেও পড়ে থাকে এক্স মাইনাস 2 সমান 0, বা দুটো ক্ষেত্রে এক্স মাইনাস 2 কমন চলে আসছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে হয়ে যাবে আমাদের হয় এক্স মাইনাস 2 সমান 0, অথবা এক্স মাইনাস 3 সমান 0, বা এক্স সমান 2 আর এক্স সমান 3। একটা বীজ আমরা অলরেডি পেয়েছিলাম এক্স সমান 2, যেটা এখানে এলো। অপর বীজের কথা বলেছে, তাহলে অপর বীজটা কি হবে? এক্স সমান 3। অতএব অপর বীজটি হবে এক্স সমান 3। দেখে নিই 3-এর অঙ্কটা কি বলেছে। 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের একটা বীজ দেওয়া আছে 2, অপর বীজটির মান বার করতে বলল। তাহলে এই সমীকরণকে 1 নাম্বার আমি দিয়ে দিলাম, এবং এর একটি বীজ, এই সমীকরণের একটি বীজ 2। অতএব আমরা বলতে পারি 2 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলাম, প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান 0, বা 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 প্লাস 2k 8 প্লাস 2k প্লাস 4 সমান 0, বা 2k 8 আর 4 হয় 12, এ পাশে নিয়ে এলে -12, বা কে সমান কত হয়ে যাচ্ছে -12/2 সমান হয়ে যায় 6, -6, কে সমান হয়ে যায় -6। এবার এই কে সমান -6 1 নম্বরে আমরা বসিয়ে কি পাচ্ছি দেখে নিই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 2x স্কোয়ার
কের জায়গায় আমি বসালাম -6 তাহলে এই মাইনাস আর এর সামনে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -6x + 4 = 0। যদি 4 থেকে 4 আর 2 যোগ করি, 4 দুগুণে যেহেতু 8, 4 আর 2 যদি যোগ করি তাহলে চলে আসে 6, 4 আর 2 যোগ করলে 6। আমরা লিখে দেবো 6-এর জায়গায় 2x² - 4 + 2 × x + 4 = 0, বা 2x² - 4x প্লাসে মাইনাসে মাইনাস 2 × x 2x + 4 = 0, বা 2x কমন নিলে পড়ে থাকে x - 2, -2 কমন নিলে পড়ে থাকে x - 2 = 0। দুই ক্ষেত্রে x - 2 যদি কমন নিয়ে নিই হয়ে যায় x - 2 কমন নিলে হয়ে যায় 2x - 2 = 0। এখানে হয় দুটো জিনিস হচ্ছে, হয় x - 2 = 0 অথবা 2x - 2 = 0, বা x = 2 বা 2x সমান, ওপাশে 2 গেল, হয়ে যাবে 2/2 = 1। এক্ষেত্রে x এর দুটো মান এসেছে, একটা 2 আর একটা 1। একটা বীজ অলরেডি দিয়ে দিয়েছে, x = 2 প্রথম বীজ, অপর বীজটি কত হবে? 1 হবে। আমরা লিখে দেব যে 1 নম্বর সমীকরণের অপর বীজটি হলো 1। নেক্সট অঙ্ক, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যকের অন্তর 9/20 সমীকরণটা লিখতে বলেছে। একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমরা ধরি x, তাহলে তার অনন্যকটা কি হবে? 1/x। শর্তানুসারে এই অনন্যকের সাথে যদি আমি সংখ্যাটা বাদ দিয়ে দিই হয়ে যায় আমাদের 9/20। লিখে দেখি আমরা, তাহলে আইভিটা ধরি একটি প্রকৃত ভগ্নাংশ সমান x, অতএব তার অনন্যক সমান 1/x। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে লব আর হরের ভেতরে নিচের সংখ্যাটা হয় বড়, আর তার অনন্যকের ক্ষেত্রে কি হবে? ওপরের সংখ্যাটা বেশি বড় হবে। তাহলে যখন ওপরের সংখ্যা বেশি বড় হয়, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, 1/3 2/3 দিয়ে দিলাম, আর এইটা দিলাম 3/2, উল্টোটা। কোন সংখ্যাটা বড়? ওপরের সংখ্যাটা বড় আছে বলে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, অর্থাৎ এই অনন্যকটা বড় এবং এটি ছোট। তাই শর্ত অনুযায়ী আমরা করব, শর্তানুসারে 1/x - x এইটা সমান 9/20, বা x লসাগু হলে 1 - x² সমান 9/20। শুধু সমীকরণ চেয়েছে, তাই এটুকু রাখলেই হবে, এটুকুই যথেষ্ট সমীকরণ, বা তোমরা কোনাকুনি গুণ করেও রাখতে পারো। লাস্ট অঙ্ক 5-এরটা বলেছে ax² + bx + 35 = 0 সমীকরণের দুটো বীজ দিয়ে দিয়েছে, a আর b এর মান বার করতে বলেছে। সমীকরণটি ax² + bx + 35 = 0, ax² + bx + 35 = 0। বীজদ্বয় একটা -5 আর একটা -7, তাহলে প্রথমবার আমরা x সমান -5 দিয়ে টেস্ট করব একবার, x সমান -7 দিয়ে টেস্ট করব একবার। তাহলে যখন সমীকরণের বীজ -5, তখন আমরা লিখতে পারি
যে a ইন্টু মাইনাস ফাইভের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস ফাইভ প্লাস 35 সমান 0। বা দেখো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ কত হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস আর 5 5 25 হয়ে যায় 25a প্লাসে মাইনাসে মাইনাস 5b প্লাস 35 সমান 0। বা 5 যদি আমরা কমন নিয়ে নিই, 5 5 25, 5a মাইনাস b প্লাস 7 সমান 0। বা 5 এ পাশে এলে 0/5 হয়ে যায়, সেই ক্ষেত্রে পড়ে থাকে 5a মাইনাস b প্লাস 7 সমান 0। একইভাবে আমরা যখন বীজ বসাবো -7, যখন সমীকরণের বীজ হবে -7, তখন সমীকরণটা কেমন হবে, a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0। বা 7 7 49 মাইনাসে মাইনাসে প্লাস 49a মাইনাস 7b প্লাস 35 সমান 0। 7 যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকে 7a মাইনাস অনলি b প্লাস 5 7 35, 5 পড়ে আছে সমান 0। বা 7a মাইনাস b প্লাস 5 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এদের সলভ করব এবারে। এখান থেকে b এর মানটা নিয়ে চলে আসি। এখান থেকে b সমান কি আমরা বার করে নিই। দেখো b সমান কি হচ্ছে, ওই সাইডে b যদি চলে যায় আমাদের প্লাস b হয়ে যাবে, অর্থাৎ প্লাস b সমান পড়ে থাকবে 5a প্লাস 7। তাহলে b সমান 5a প্লাস 7, এই মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই হয়ে যাবে 7a মাইনাস b এর জায়গায় আমরা লিখব 5a প্লাস 7, এই সমীকরণে বসাচ্ছি, প্লাস 5 সমান 0। বা 7a মাইনাস 5a মাইনাস 7 প্লাস 5 সমান 0। গুণ করে দিলাম মাইনাস 5a প্লাসে মাইনাসে মাইনাস 7 প্লাস 5। বা 7a থেকে 5 গেলে পড়ে থাকে 2a, আর এখানে দুটো বিয়োগ হয়ে যাবে এবং বড় সংখ্যার সামনে যে সাইন সেইটা সমান 0। বা 2a সমান ওপারে যাবে 2, বা a সমান হয়ে যাবে 2/2 ইকুয়ালস টু 1। অতএব a সমান হয়ে গেল আমাদের 1। আর b এর মানও চেয়েছে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। a সমান 1 আমি আবার 2 নম্বরে বসিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 2 নম্বর সমীকরণ কি ছিল, এই সমীকরণটা এর জায়গায় বসিয়ে দেবো 1। অতএব 7 একে 7 মাইনাস b প্লাস 5 সমান 0। বা b সমান কত হচ্ছে, 7 আর 5 12। তাহলে a এর মান 1 আর b এর মান 12। এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।